দিদির বাড়িতে দুদিন হয়ে গেল, কিন্তু দুদিনের মধ্যে রোদের দেখা একদিনও পেলাম না। টানা বৃষ্টির জন্য কিন্তু ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা। দিদির বাড়ির পাশেই একটা শিব মন্দির রয়েছে, শুনলাম এখানে নাকি খুব শান্তিমতো পুজো করা যাবে। কথাটা শোনার পর থেকে মনের ভিতরে ইচ্ছে হলো আমিও গিয়ে একটু পুজো করব। যেহেতু আমি শিব ঠাকুরকে ভীষণই ভালোবাসি, তাই ভাগ্নিদেরকে বললাম। ওরা আমাকে সকাল সকাল অনেকগুলো আকন্দ ফুল এনে মালা গেঁথে দিল। দুই ভাগ্নিকে সঙ্গে নিয়ে আমরা শিব মন্দিরে গেলাম। আমরা যখন মন্দিরে গেছিলাম, গিয়ে দেখছি যে মন্দির পরিষ্কার করে সে সবে এসে মন্দিরটা ধোয়াচ্ছিল। তখনও শিব ঠাকুরটা পরিষ্কার করা হয়নি। আমি বলাতে ও বলল, তুমি একটু শিব ঠাকুরটা পরিষ্কার করে তারপর পুজো দাও। আমার এত ভাল লাগলো কথাটা শুনে। আমিও এক প্যাকেট শ্যাম্পুর পাতা মন্দিরেই ছিল, সেখান থেকে নিয়ে শিব বাবাকে পরিষ্কার করে সবাই মিলে কিন্তু পুজো দিলাম। আজকে জানো তো, অশ্বগন্ধা চন্দন দিয়ে বাবাকে শৃঙ্গার করালাম। খুব মন ভরে শান্তি মতো পুজো দিলাম গো। আমার সাথে পালকও পুজো দিয়ে নিল। দেখো কত সুন্দর লাগছে দেখতে বাবাকে।